যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের প্রথম জুমায় রমজান পরবর্তী ঈদের পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এনেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন এই উম্মতের একান্ত আদর্শ মানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শাওয়াল মাসে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের ঈদ পালন করার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়ালের প্রথম জুমা, একদমই প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এনেছেন। এটা আল্লাহ তাআলার বড় একটি দয়া। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে এখন বেঁচে থাকা সব থেকে কঠিন, মানে আমরা যে মারা যাব এটাই এখন সব থেকে সহজ হয়ে গিয়েছে। এর পরবর্তী সময় বাংলাদেশের যে পরিমাণ দুর্ঘটনা বেড়েছে, যে পরিমাণ দুর্ঘটনার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখেছেন। বিশেষ করে এই যে দৌলতদিয়ায় এর পরবর্তী সময় কর্মস্থলে ফেরার জন্য একটা বাস দৌলতদিয়ার এই ফেরি থেকে পড়ে সেই ফেরি যে পাটুরিয়া বলে এটার ভিতরে চলে গিয়েছে। 26 জনের অধিক লাশ সেখান থেকে তোলা হয়েছে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এটা থেকে পানাহ চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ আমাকে তুমি এমন মৃত্যু দিও না, রোড অ্যাক্সিডেন্ট, আগুনে পোড়া, এরপরে এমন দুর্ঘটনায় মৃত্যু যেটা দেখা যায় না। মা তার সন্তানকে জানালা থেকে বের করে দিয়েছে, মা বের হয়ে আসতে পারে না। ছোট্ট বাচ্চা, তাকে আপনি কি বলে সান্ত্বনা দিবেন? বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে তার মেয়ে বাসের ভিতরে রয়েছে। বাপ তার প্রয়োজনের কাজে যখন ফেরি উঠতেছে তখন নিজের কাজের জন্য নেমে গেছে। অনেকে এরকম নামে, আমিও নামি, যে ফেরি যখন উঠে অনেকে চা খাওয়ার জন্য নেমে যায়। কিন্তু বাপ দেখতেছে তার ছোট্ট মেয়ে গাড়ির ভিতরে রয়েছে, ছোট্ট মেয়েটা গাড়ি সহ পানির ভিতরে যাচ্ছে, এটা বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিন্তু কিছুই করার না। এই যে এই সমস্ত মৃত্যু, এটা যে কি পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আমাদের সমাজের মধ্যে বেড়ে গিয়েছে। এক বছরের একটা রিপোর্ট দেখলাম, প্রায় 10,000 মানুষ শুধু রোড অ্যাক্সিডেন্ট, এরপরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমাদের দেশে মারা গেছে। আল্লাহু আকবার। তো এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, যে আল্লাহ, যে আমরা যেন আমার সন্তান, আমার পরিবার যেন এরকম কোন দুর্ঘটনায় যেন আমরা না পড়ি। এটা আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাওয়া, যে আল্লাহ যেন আমি যেন আমার পরিবার যেন এটা থেকে আমরা কি করি, যেন সবসময় হেফাজতে থাকি। কারণ একটা দুর্ঘটনা, কতগুলো ফ্যামিলি এখানে তারা এতিম হয়ে গিয়েছে, তাদের এই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোরই নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শাওয়াল মাস হলো অতীব একটা গুরুত্বপূর্ণ মাসের মধ্যে অন্যতম একটি মাস। শাওয়াল মাস আসা মানেই হজের কার্যক্রম শুরু হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে শাওয়াল মাসের একটা বিশেষ নামের কারণে এটার একটা নাম হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারা উটের নামকরণ হিসেবে এই নামকরণটা এসেছে শাওয়াল মাস। অর্থাৎ প্রাচীনে কিছু প্রথা ছিল, শাওয়াল মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। পাশাপাশি অন্য একটি বড় একটি কারণ তাদের মধ্যে ছিল, সেটি হলো তারা শাওয়াল মাসে তারা বিবাহ দিত না কাউকে। তারা মনে করত যেহেতু শাওয়াল মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি বিবাহ করে তাহলে এই ব্যক্তিকে তার ওয়াইফ, অর্থাৎ তার যে সম্বন্ধ আছে এটা ভেঙে যাবে। এজন্য শাওয়াল মাসে তারা কেউ বিবাহ করত না। এজন্য এই মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 8টি থেকে 10টা গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে। এবং আরবের যে প্রথা ছিল, সব থেকে বড় একটি প্রথা ছিল কুসংস্কার। বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা রেওয়াজ তিনি এই মাসে করে দিলেন,
যেটা ওই সময়ের মানুষগুলি সর্বপ্রথম বিরোধিতা করেছিল। যেমন ওই সময়ের মানুষগুলি তারা মনে করতো শাওয়াল মাসে বিবাহ করা যাবে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার শাওয়াল মাসে বিবাহ হয়েছে। এজন্য ইসলামের দৃষ্টিতে কোন কোন আলিম, কোন কোন ফকি বলে থাকেন যে এই মাসে বিবাহ করা সুন্নাহর অন্তর্ভুক্ত, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে একটা কুসংস্কার ভেঙে দিয়েছিলেন। হযরত আয়েশা বলেন যে শাওয়াল মাসে আমার বিবাহ হয়েছে, শাওয়াল মাসে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়েছি। এজন্য এই মাসটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা মুসলমানদের জন্য, সেটি হলো শাওয়ালের 6 রোজা। কয় রোজা? 6 রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, এই একটা ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা পুরস্কার তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনে আমরা রোজা রেখেছি 30টা, 30 10 কে কয়টা হয়? 30 10 কত হয়? 300। আর 6টা রোজা যদি আপনি রাখেন তাহলে 6 10 কত হয়? 60। আরবি মাস 360 দিনে যায়। এজন্য কোন ব্যক্তি যদি রমজানের 30 রোজা এবং শাওয়ালের 6টি রোজা রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাউ শাওয়াল, যদি কোন ব্যক্তি রমজানের পরে শাওয়ালের 6টি রোজা রাখে, এই ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে সওয়াব অর্জন করলো, এই ব্যক্তির আমলনামায় পুরো বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটানা কোন ব্যক্তি যদি 2 মাস রোজা রাখে আর কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 মাসের সওয়াবের পরিমাণ আল্লাহ তাআলা এই 6টি রোজা আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে এই মাসে এই যে শাওয়াল শুরু হয়ে গিয়েছে অলরেডি, শাওয়ালের কয়েকটা দিন আমাদের মধ্য থেকে চলে গিয়েছে। রমজান পরবর্তী সময়ে রোজার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো এই 6টি রোজা। আমরা যারা জানি তারা তো রাখবই, যারা জানি না তারাও চেষ্টা করব যে এই শাওয়ালের 6টি রোজা আমরা রাখার জন্য। পারবো না আমরা ইনশাআল্লাহ? 30টা তো রেখেছি, আর 6টি পারবো তো ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নফল রোজার ক্ষেত্রে তিনি আশুরার রোজা রাখতেন, মুহররমের রোজা রাখতেন, এরপরে জিলহজ মাসের রোজা রাখতেন, রমজানের রোজা তো রাখতেনই, শাওয়ালের রোজা রাখতেন, আইয়ামে বীজের আরবি মাসের 13 14 15 এবং প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো তিনি ছাড়তেন। সুবহানাল্লাহ। রোজার অনেকগুলো উপকারিতা আছে, অনেকগুলি উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার ভিতরে দিয়ে দিয়েছেন। অনেকগুলি উপকারিতা দেখবেন যে রমজান মাসে যত মানুষ রোজা রেখেছে, এই রোজা রাখার ফলে মানুষের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলে গিয়েছে, কিন্তু রমজানের পরবর্তী করণীয় হলো, প্রথম হলো আমাদের এই শাওয়ালের 6টি রোজা আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। এখন আপনি কিভাবে রাখবেন, কোন ভাবে রাখলে সুবিধা হবে? আমার রোজা কাজা হয়েছে, আমি এটা কি করতে পারি? মূল কথা হলো কোন ব্যক্তির যদি রোজা কাজা যায়, অনেকে আছে রমজান মাসে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, 3টি 4টি 5টি রোজা সে রাখতে পারে না, এরকম লোক আছে না? আবার মহিলারা তাদের অক্ষমতার কারণে, অনেক সময় অসুস্থতার কারণে রমজান মাসে তারা রোজা ভেঙেছে। এখন তারা কি করবে? তারা শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে করবে? ফকি একরাম বলেছেন যে শাওয়ালের 6টি রোজা আগে রাখা উত্তম, কারণ শাওয়াল মাস যদি চলে যায় আপনি কাজা করতে পারবেন, কিন্তু শাওয়াল মাস চলে গেলে আপনি কি করতে পারবেন না? শাওয়ালের রোজা রাখতে পারবেন। এজন্য সর্বপ্রথম শাওয়ালের রোজাগুলি রাখা, এরপরে যে আমার কাজা হয়েছে এই কাজাগুলি কি করা? আদায় করে দেওয়া। অনেকে একজন প্রশ্ন করেছেন
যে কোনো ব্যক্তির কাজা হয়েছে রমজানের রোজা, এখন সে যদি শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে এর কাজা কি আদায় হবে কিনা? কোন ব্যক্তি যদি শাওয়ালের 6টি রোজা রাখে কিন্তু তার রমজানের রোজার কাজা আদায় হবে না, কাজা তাকে আদায় করতে হবে। সে যে রোজা রাখতে পারে নাই, ভেঙে গেছে অসুস্থতার কারণে, এর জন্য তাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই রমজানের রোজা কাজা তাকে অবশ্যই আদায় করতে হবে। কি করবেন? আগে শাওয়ালের 6টি রোজা রেখে ফেলতে হবে, এরপরেই আপনাকে কাজা করতে হবে। যদি আপনি এটা করেন তাহলে রমজানের কাজাও আদায় হয়ে যাবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটিকে সর্বোত্তম গুরুত্ব দিয়েছেন সেটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে এই 6 রোজা অত্যাধিক গুরুত্বপূর্ণ, অত্যাধিক গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা বুঝি না। আমাদেরকে অবশ্যই এই শাওয়ালের 6টি রোজা রেখে দ্রুতই শেষ করে দিতে হবে। এখন আপনি একবারে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন, যেটা আপনার ইচ্ছা। আপনি একবারেও রাখতে পারেন, আবার একদিন বাদে একদিন রাখতে পারেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র শুক্রবার, শুধুমাত্র জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। শুধুমাত্র জুমার দিন রোজা রাখা যাবে না। কোন ব্যক্তি যদি শাওয়ালের রোজার ক্ষেত্রে বৃহস্পতিবার রাখে তাহলে সে শুক্রবারও রাখতে পারে, কিন্তু শুধু শুক্রবার রাখবে আবার সোমবার রাখবে, এরকম না করাই উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জুমার দিন নফল রোজা রাখতে নিষেধ করেছেন। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আপনি যখন রোজা রাখবেন রোজার তারতিবগুলো ঠিক রাখা। একদিন বাদে একদিন রাখতে পারেন, অথবা আপনি শনিবার থেকে শুরু করতে পারেন, রবিবার থেকে শুরু করতে পারেন, একবারেই 6টি রোজা আপনি রাখতে পারেন। আর যদি এরকম মনে হয় যে না আমি 3টে রাখবো এই সপ্তাহে, 3টে ওই সপ্তাহে, আগামী সপ্তাহে, আপনি এটাও রাখতে পারেন। মূল কথা হলো আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজানের পরবর্তী সময় শাওয়ালের গুরুত্বটা বোঝা, যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাথে, যেমন এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধ করেছিলেন, এই মাসেই হামরাউল আসাদ অভিযান হয়েছিল, এই মাসেই সর্বপ্রথম মদিনার জমিনে আব্দুল্লাহ ইবনে জুবাইরের তার পুত্র জুবাইরের জন্ম হয়। এভাবেই অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলো শাওয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, এই সময়ে মক্কা নয়, মদিনা নয়, গোটা সমাজ ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চলে গিয়েছিল। কারণ যে তিনি এমন একটা কুসংস্কারের বিরুদ্ধে, এমন একটা কুসংস্কার সমাজ থেকে দূর করার জন্য নিজেই বিবাহ করেছিলেন এমন একটা মাসে, শাওয়াল মাসে, যে মাসটাকে তারা যুদ্ধ বিগ্রহ পর্যন্ত তারা করত। এজন্য এই মাসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটিকে আমাদেরকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। যেমন শাওয়ালের রোজার ক্ষেত্রে ঠিক তেমনি ভাবে তিনি আরেকটি কাজ এই শাওয়াল মাসে করেছেন, তিনি ইতিকাফ ওই শাওয়াল মাসে করেছেন। কোন ব্যক্তি যদি চায় যে রমজান মাসে আমি ইতিকাফ করতে পারি না, তাহলে শাওয়ালেও সে ইতিকাফ করতে পারে। এজন্য রমজান পরবর্তী সময়ে দান, সাদাকা, সালাত, কিয়ামুল লাইল, এটা কোনো ব্যক্তি যদি করতে চায় সে শাওয়াল মাস হলো উত্তম মাস। এজন্য আমাদের এই রমজান মাস পরবর্তী সময়ে বিশেষ করে শাওয়ালের রোজাগুলি রাখা, এবং এই শাওয়ালের রোজাগুলির ক্ষেত্রে আমাকে রমজানের যে গুরুত্ব আমি দিয়েছি, এই রমজানের পরবর্তী সময় এই গুরুত্বকে আমাকে ধরে রাখা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনোই সোম এবং বৃহস্পতি এই দুটো রোজা তিনি ছাড়েন না, অর্থাৎ রোজা তার জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তিনি তার জীবনে রোজা, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন যে আপনি এই দিন কেন রোজা রাখতেছেন? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আপনি আশুরা রোজা কেন রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক অনেক বেশি, আমি আমার ভাই মুসার খাতিরে আমি এটা রোজা রাখতেছি। ঠিক তেমনি ভাবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি
জিলহজ মাসে কেন এত রোজা রাখেন? তিনি বলেছিলেন যে জিলহজ যেহেতু হজের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অত্যাধিক পরিমাণ বান্দাদেরকে বিনা হিসেবে মাফ করে দেন। এজন্য জিলহজের মাসে আমি বেশি বেশি রোজা রাখি। এজন্য নফল রোজা। তো নফল রোজা আপনি কেন রাখবেন? কারণটা কি? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে সর্বপ্রথম, ইন্না আউয়াল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞেস করা হবে। নামাজের পরেই আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার ফরজ সম্পর্কে যতগুলো বিধান ছিল এই বিধান সম্পর্কে আপনাকে ফরজ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি একজন দরিদ্র মানুষ, তার হজে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু হজ তো ফরজ। যাকাত দেওয়ার তার সামর্থ্য নাই, এটা তো ফরজ। তার আমল নামায় দেখা গিয়েছে যে যাকাতও নাই, এরপর হজও নাই। তো যখন তাকে জিজ্ঞেস করা হবে, তার আমল নামায় দেখা হবে যে ফরজে ঘাটতি হয়ে গিয়েছে, যে আমল তার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন এটা ঘাটতি পড়ে গিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে দাঁড় করিয়ে ফেরেশতাদেরকে বলবেন যে ফরজের পরিবর্তে এর আমল নামায় নফল কি কি ইবাদত আছে এগুলোকে অ্যাড করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে কখনো যদি ফরজের ঘাটতি পড়ে যায়, এই জায়গাগুলি আপনাকে পূরণ করবে নফল সিয়াম, নফল ইবাদত। এজন্য নফলের গুরুত্ব অত্যাধিক। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নফলটাকে, মানে নফল মানে অতিরিক্ত, এই নফল সিয়াম, নফল ইবাদত এটাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন যে যে বিষয়ে তারা এত সচেষ্ট ছিলেন, অন্য কোন বিষয়ে তারা এত সচেষ্ট ছিলেন নফলের বিষয়। যেমন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে তিনি দার্স দিচ্ছিলেন, কোরআনুল কারীম হাদিস থেকে দার্স দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা রাজুলুন ওয়াল জান্নাহ, এই যে ব্যক্তিটি আসলো এই ব্যক্তিটি হলো জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস, এই সাহাবীকে লক্ষ্য করলেন। পরের দিন যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দার্স দিচ্ছেন, ওই ব্যক্তি আবার আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হাজা রাজুলুন, এই যে ব্যক্তিটি আসলো ওয়াল জান্নাহ, এই ব্যক্তিটি হলো জান্নাত। আমর ইবনুল আস বলেন যে আমি এই ব্যক্তিটির পিছনে পিছনে চলে গেলাম। যাওয়ার পরে এই ব্যক্তির তাঁবুতে গেলাম। যাওয়ার পরে বললাম যে আমি আমার বাড়ির সাথে মনোমালিন্য হয়েছে, আমি আপনার কাছে মুসাফির হতে চাই, অর্থাৎ রাত্রটা আপনার কাছে যাপন করতে চাই। তো তিনি যখন রাত্রে তার কাছে থাকলেন, তো তিনি লক্ষ্য করলেন যে এই ব্যক্তি রাতের বেলায় তেমন কোনো কিয়ামুল লাইলও করে নাই, আবার ভালো যে কোরআন তেলাওয়াত করেছে এরকমও না, তিনি ঘুমিয়ে আছেন। তো সকালবেলা যখন হয়েছে, পরের দিন আবার সকাল হয়েছে, আবার রাত হয়েছে, তিনি তার ওখানে একদিন অবস্থান করলেন। অবস্থান করার পর পরের দিন সকালে যখন যাবেন, তখন তিনি জিজ্ঞেস করলেন যে ভাই, আসলে আমার বাড়ির সাথে তেমন কোনো মনোমালিন্য হয় নাই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। তা আমি দেখতে আসছিলাম যে আপনার কি পরিমাণ আপনি আমল করেন। তো তিনি বলছেন যে আমি তো তেমন আমল করি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, সেটা হলো যখন আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আর একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন যে আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘুমাবা, ঘুমানো যাওয়ার আগে তোমরা সবাইকে মাফ করে দিয়ে তারপর তুমি ঘুমাবা, কারণ তুমি জানো না যে তুমি এই ঘুমই তোমার শেষ ঘুম হতে পারে কিনা। তো আমি যখন ঘুমাইতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমি সকলকে মাফ করে দিই। এই সুন্নাহটা, এই নফলটা, এটা আমি আমার জীবনে আমি তাকিদ করে নিয়েছি যে আমি যখন ঘুমাতে যাই, যাওয়ার আগে আমি সবাইকে মাফ করে দিই, এরপরে আমি ঘুমিয়ে পড়ি।
হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফলের কারণে, এই যে আমি 2 রাকাত নামাজ পড়ি আর এই রাতের বেলা আমি মাফ করে দিই, এই নফলের কারণে, এই ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এতে খুশি হয়েছেন, আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নফলটা গুরুত্ব দেওয়া, নফল সিয়াম, নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা যে কি পরিমাণ দামি, মানুষ যদি জানতো তাহলে মানুষের মাঝে প্রতিযোগিতা লেগে যেত, কে আগে মসজিদে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনের কাতার, মানে আমরা যে সামনের কাতারে দাঁড়াই, দেখবেন যে দুনিয়ার সব জায়গায় ঠেলাঠেলি হয়। বাজারে যাবেন গোশ কিনতে ঠেলাঠেলি, পাম্পে যাবেন তেল কিনতে ঠেলাঠেলি, কিন্তু সামনের কাতারে দাঁড়ানোর জন্য কোনো ঠেলাঠেলি নাই। এবার পিছন থেকে ঠেলে, তুই যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি জানতো যে সামনের কাতারে দাঁড়ানোর কি সব, তো মানুষের মাঝে প্রতিযোগিতা লেগে যেত, কে আগে সামনের কাতারে দাঁড়াবে। আর আমরা পিছন থেকে ঠেলতে থাকি যে তুই যা, তুই যা, মানে তুই আগে জান্নাতে যা, আমি পরে যাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তিনি যেটা দেখিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা আত্মস্থ করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, যে জান্নাতের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, যে জান্নাত যার একটা ছড়ি দুনিয়ার ভিতরে কোথাও যদি ছেড়ে দেওয়া হতো, দুনিয়ার সমস্ত গাছের পাতাগুলির রং বেরং হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জমিনের দৃশ্যপট পরিবর্তন হয়ে যেত যদি একটা চাবুক যদি রেখে দেওয়া হতো। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও জান্নাতের দিকে। আর যে অবস্থা সৃষ্টি হয়েছে, আপনি আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এজন্য যত দ্রুত সম্ভব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা যেন সকলেই শাওয়ালের 6 রোজা সহ যে রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, আমরা যেন সকলেই রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে চলে